আসসালামু আলাইকুম। আজ আমার 15টি কাপ কেকের অর্ডার ছিল, তাই আপনাদের সঙ্গে একটু ভাবলাম শেয়ার করি। তো কিভাবে বানালাম কেকটা, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনারাও চাইলে এভাবে কেক বানিয়ে খেতে পারেন বাসাতেই। তো প্রথমে এখানে আমি দুইটা ডিম নিয়ে নিলাম, মানে মাঝারি সাইজের দুইটা ডিম। আপনারা চাইলে বড় বড় সাইজেরও ডিম নিয়ে নিতে পারেন এখানে। তো ডিম দুটাকে ভালো করে ফাটিয়ে আমি এখানে কিন্তু সাদা অংশ আর কুসুম একদমই আলাদা করব না। এই ভুলটা আমি কখনোই করি না, তো অনেকেই দেখি করে, তারা করে করুক, আমি এভাবেই বানাই সবসময়। তো আপনারা একবার চাইলে আমার রেসিপিটা বানিয়ে বাসায় দেখতে পারেন, পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। দিয়ে দেবো 1/4 কাপ চিনি মেজারমেন্ট চামচ দিয়ে, মানে এক চামচের যে চামচটা সেটা দিয়ে 4 বার দিলেই হয়ে যাবে 1/4 কাপ। তো দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে বিট করে নেব, মানে এখনও অন করি না ইলেকট্রিক বিটারটা। চিনির দানাগুলো ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব, তারপরে যে এখন আমি অন করে দিলাম। তারপর কিছুক্ষণ বিট করব, মানে 3 মিনিট বিট করে ইলেকট্রিক বিটারটা আমি বন্ধ করে দিব। মানে চিনির যেই আর কি লেয়ারগুলো আছে সাইডে সাইডে লেগে যায়, তো সেটা আমি একটা স্প্যাচুলা দিয়ে সাইডের থেকে মাঝখানে এনে দেব। তারপরে এতে করে মানে ডিমের যেই আর কি স্মেলটা আছে সেটা কখনোই পাওয়া যাবে না। তো রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবার সাথে একটু শেয়ার করে দিবেন। তো আজকে এই কেকের লং ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ তেল, রান্নার তেল 2 টেবিল চামচ, একটা ডিমে 1 টেবিল চামচ করে হয়, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা পাউডারটাও ময়দার সাথে দিয়ে দিতে পারেন। তারপর কিছুক্ষণ ভালো করে বিট করে নিব, মানে যখনই দেখা যাবে হালকা একটু ঘন আকার ধারণ করেছে তখনই এখানে দিয়ে দিব ময়দা, বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ার আর একটু গুঁড়ো দুধ দিয়ে ভালো করে চেলে আমি এখানে কিন্তু দেব। 3 ধাপে ব্যবহার করব আস্তে আস্তে। তো আলতো হাতে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না। বেশি তাড়াহুড়া করলে এটা একদম আর কি ডিমের ফর্মের সাথে বসে যাবে, তখন আর বেক হবে না কেকটা ভালো করে। আর আমি সবসময় কিন্তু এভাবে কেক বানাই, আমি আবারও বলে দিলাম, একবার হলেও আমার রেসিপিতে এভাবে কেকটা বানিয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ অনেক অনেক সুন্দর হবে কেকটা এবং ভালো করে ফুলবে। তো শুকনো উপকরণগুলো আমি এখন দিয়ে দিলাম সুন্দর করে। এখন একটা স্পাচুলা দিয়ে ভালো করে আপনাদের একটু দেখিয়ে দিলাম বোঝার সুবিধার্থে। দুইটা বাটি নিয়েছি, বাটির মাঝে একটু তেল আর কিছু কাগজ বিছিয়ে দিলাম, 2 বাটিতে 2টা দিয়ে উপর থেকে ভালো করে আমি কেকের ব্যাটারটা ঢেলে দেবো। একদম উপর থেকে ঢাললে কেকের ব্যাটারটা স্থিকই থাকে। তারপর একটা কাটো মানে একটা টুথপিক দিয়ে আমি একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম আর 2-3 বার ট্যাপ করে। এখন আমাদের বাসায় যেহেতু আজকে কারেন্ট ছিল না, তাই আমি চুলাতে বেক করে নিলাম। তলে কিছু বালি দিয়ে বড় একটা থালা দিয়ে ভালো করে দিয়ে দিলাম বেক হতে কেকটা, মানে আধা ঘন্টা। আর এখানে আমি টপিক্যাল ব্র্যান্ডের ইনস্ট্যান্ট হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, সবসময় আমি এই ক্রিমটা ব্যবহার করি। এটার রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। তারপর কিছু বরফ দিয়ে দিলাম। আর সবসময় আমি কিন্তু স্টিলের কিছু বলেই কিন্তু আমি ক্রিমটা বিট করে থাকি, এতে করে ক্রিমটা অনেকক্ষণ পর্যন্ত স্থিকে থাকে, মানে 2-3 মিনিট স্থিকে থাকে ক্রিমটা। এইভাবেই সবসময় আমি ক্রিমটা বিট করে নিই। এই ক্রিমের কোনো প্রকার চিনি বা কন্ডেন্স মিল্ক প্রয়োজন করা হয় না। তো তখনই আমি আবারও কিন্তু একটু স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, মানে যেহেতু একটু বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আমি একটু আপনাদের ভালো করে স্কিপ করে দেখাবো। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, মানে যে কোনো এসেন্স দিলে হয়ে যায় এখানে। তারপর এসেন্সটা দেওয়ার পর এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমার ক্রিমটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। তো এখন আমার কিন্তু এরই মাঝে কিন্তু আমার কেকটাও কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর বেক হয়ে গিয়েছে। এই যে দেখুন এখন আমি সুন্দর করে কেটে নেব একটা, মানে কাটার দিয়ে, মানে কেটে 3টা লেয়ার করে কাটবো কেকটা। যেহেতু এটা অনেক সফট হয়েছে, তো তলের পাশ ওপর সবখান দিয়ে কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি কেকটা কেমন হয়েছে। তো অনেকগুলা লেয়ার করে কেটে এখন একটা মোটখার মতো নিয়ে নিলাম, গোল মানে মানে কাপের সাইজ করে কেটে নিব সুন্দর করে। এখন এই যে দেখুন গোল গোল সাইজ করে কেটে ওপরে কিছু সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে ভরাট করে দিলাম। তারপর এই যে দেখুন পুরো কেকের ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর কেক নিতে চাইলে আমি পরবর্তী ভিডিওতে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে কল করলে কেক এরকম মজার মজার কেক পেয়ে যাবেন। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।